মাই ডিসার্ভ ডার্লিং এর 7 নম্বর এপিসোডের অর্ধেকে আপনাদের স্বাগতম। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় কিটাগাওয়া বলে আমি তোমার সাথে গ্রুপ কসপ্লে করব, কিন্তু সাজুনা তাকে মানা করে দেয় আর এটা গোজো শুনে নাই আর মনে মনে বলে এটা সেই কসপ্লে না যেটাতে অ্যানিমের অনেকগুলো ক্যারেক্টারের সবাই মিলে কসপ্লে করে। সাজুনা বলে আমি আমি শুধু শিওন অনিতামার ব্ল্যাক লিলির কসপ্লে করতে চাই, এটা ছবি তোলার জন্য করব না আর আমি অন্য কারোর সাথে কাজ করতে পারবো না। গোজো বলে তোমার ছবি অনেক ডিটেলে হয়। সাজুনা বলে আমি ব্ল্যাক লিলির কসপ্লে করব, সেই জন্য আমি এটা স্টুডিওতে ছবি তুলবো। এটা শুনে কিরাগাও বলে আমিও তোমাকে ছবি তুলতে দেখতে চাই, আমি কি সেখানে আসতে পারি? সাজুনা বলে আমি গ্রুপ কসপ্লে করছি না। কিরাগাও বলে আমি স্টুডিওর অর্ধেক টাকা দিয়ে দেব। এটা শুনে সাজুনা একটু ভাবতে লাগে। কিরাগাও বলে তুমি তো জানো স্টুডিওতে অনেক টাকা লাগে। গোজো বলে ও আচ্ছা, তাহলে আমিও কিছু টাকা দিয়ে দেব। সাজুনা বলে এখন তুমি আসতে চাও কেন? গোজো বলে কিরাগাওয়া নকল আইল্যাশেস লাগাতে পারে না আর আমি তার মেকআপ করে দিই। সাজুনা বলে এটা কি সত্যি? তোমরা মজা করছো তাই না? কিটাগাওয়া বলে সে একদম ঠিক বলছে, এই কথাতে বিশ্বাস হয় না তাই না? তারপরে সাজুনা মনে মনে বলতে থাকে অর্ধেক টাকা যদি এরা দিয়ে দেয় তাহলে বাকি টাকা আমি আমার ড্রেসের উপরে খরচ করতে পারবো। তখনই কিটাগাওয়া বলে জুজুসামা আমি তোমাকে যা কিছু বললাম সবকিছু ভুলে যাও, কিন্তু আমি তোমার ব্ল্যাক লিলির ড্রেসের ছবি দেখতে চাই। সাজুনা বলে তোমার যদি ইচ্ছে থাকে তাহলে এইবার আমি তোমাকে আমার সাথে স্টুডিওতে নিয়ে যাব। এটা শুনে কিটাগাওয়া খুশি হয়ে যায় এবং লাফাতে লাগে আর বলে আমি এবার জুজুসামার সাথে গ্রুপ কসপ্লে করব, কিন্তু এটা শুধু একবার, শুধু এইবারই। গোজো পাশে থেকে বলে এটা অনেক ভালো কথা, এখন আমার এই অ্যানিমেটি একবার দেখে নেওয়া উচিত। সাজুনা বলে এখন তুমি অ্যানিমেটা দেখবে, ছবি দেখলে হবে না। গোজো বলে আমি ঘোড়াটা ভালোভাবে দেখে কাপড়ের সবকিছু পছন্দ করতে চাই, আমি এর আগে ওইটাই করেছি। কিটাগাওয়ার দেওয়া অ্যানিমেটি আমার অনেক ভালো লেগেছে। এটা বলে সে সেটার গল্প বলতে লাগে। সেটা শুনে সাজুনা লজ্জা পেয়ে যায় আর বলে তুমি চুপ করো, আমি জানতে চাই না সেটা তোমার কেমন লেগেছে। গোজো বলে আমার এটা দেখা লাগবে, কিন্তু আমি এটা কিভাবে দেখবো? কিটাগাওয়া বলে আমার কাছে এটা পুরোটা আছে, তুমি চাইলে সেটা আমার থেকে নিতে পারো, সেটার মাত্র 126টি এপিসোড আছে। এটা শুনে গোজো অবাক হয়ে যায় আর বলে 126টি এপিসোড? তারপরে আমাদের দেখানো হয় দাদাজি হাসতে লাগে। গোজো বলে ডিভিডি সেট হয়তোবা অনেক ভারী হবে, সেই জন্য আমি কিটাগাওয়ার বাসায় যাচ্ছি সেটা নিয়ে আসার জন্য। দাদাজি বলে যাও, দোকানের চিন্তা করার দরকার নেই, আমি সেটা সামলে নিব। এটা বলে সে গোজোর বানানো ডল দেখতে লাগে আর গোজো মনে মনে বলে অনেকদিন ধরে বানানো হয়নি, সেই জন্য হয়তোবা এটা ভালো হয়নি। আর দাদাজি সেটা দেখতে থাকে আর গোজো নার্ভাস হতে থাকে। তখনই দাদাজি বলে গোজো কুন আগের থেকে ভালো বানানো শুরু করেছো, মনে হচ্ছে কিটাগাও ড্রেস বানানো তোমার জন্য ভালো হয়েছে, তুমি তার মেকআপ করেছিলে তাই না? আমি নিশ্চিতভাবে বলতে পারবো তুমি অনেক মনোযোগ দিয়ে কাজ করেছো। যেভাবে তুমি ডলদের রং করো, তুমি যদি ভালোভাবে বানাতে চাও তাহলে খেয়াল রেখো শুধু ডল না অন্য কিছুর উপরেও খেয়াল রাখতে হবে। তুমি মনোযোগ দিয়ে কাজ করলে কোনো না কোনো একদিন এটার ফল পাবে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় গোজো কিটাগাওর বাসায় আসে এবং বেল বাজাই। তখনই কিটাগাও দৌড়ে এসে দরজা খোলে আর বলে আমাকে ক্ষমা করো, আমার ঘুম এখনই ভাঙলো, আমি কালকে সেই অ্যানিমেটি দেখা শুরু করেছি। আর দেখতে থাকি আর গোজোর নজর অন্যদিকে চলে যাই এবং মাপ নেওয়ার দিনের কথা মনে পড়ে যায়। তখনই কিটাগাও তাকে ডাকে আর বলে তুমি কি ঠিক আছো? এটা বলে সে তার বাসার আয়নার দিকে দেখে আর বলে আমি আমার কালার কন্টাক্ট লেন্স লাগাইনি, 1 মিনিট এখানে থামো। গোজো এটা শুনে বলে তার এইটার চিন্তা হচ্ছে। তারপর কিছুক্ষণ পরে সে এসে দরজা খোলে আর বলে আমাকে ক্ষমা করো, এখন তুমি ভেতরে আসতে পারো। তারপরে গোজো ভেতরে আসে আর বলে কিটাগাওয়া আমি এটা তোমার জন্য নিয়ে এসেছি। কিটাগাওয়া সেটা নিয়ে তাকে ধন্যবাদ জানাই এবং সেটা নিয়ে ভেতরে যেতে থাকে আর বলে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, সে আমাকে এর আগেও মেকআপ ছাড়া দেখেছে, আমার সেটার চিন্তা নেই, কিন্তু আজকে আমি আমার কন্টাক্ট লেন্স লাগাতে ভুলে গিয়েছিলাম। এটা বলে সে রুমের ভিতরে চলে যায় আর গোজো নার্ভাস হয়ে নিচু হয়ে যায় আর বলে একে তো কসপ্লে বানাতে হবে, সেই জন্য আমি ডিভিডি নিতে এসেছি, তার উপরে আমি এর আগে কখনো কোনো ফ্রেন্ডের বাসায় যাইনি, তাও আবার এটা কিটাগাওয়ার বাসা, আমার অনেক নার্ভাস লাগছে, আমার তাড়াতাড়ি এখান থেকে ডিভিডি নিয়ে চলে যেতে হবে। তখনই কিটাগাও বাইরে আসে আর বলে গোজো কুন তুমি অনেক দূর থেকে এসেছো, তো চলো একসাথে ডিভিডি দেখি। গোজো বলে কিন্তু কেন? কিটাগাও বলে তুমি যদি এখানে কিছু দেখো তাহলে কম ডিভিডি নিয়ে যাওয়া লাগবে, চলো ভেতরে এসো। এটা শুনে গোজো ভেতরে আসে আর অনেক নার্ভাস থাকে। তখনই কিটাগাও বলে এইটা আমার রুম, একটু অগোছালো আছে, কিন্তু তোমার যেখানে ভালো লাগে ওইখানে বসে পড়তে পারো। গোজো ভেতরে তাকিয়ে দেখে সব জায়গায় অ্যানিমে ছবি লাগানো আছে। গোজো বলে এটা থেকে বোঝাই যাচ্ছে এটা তোমার রুম। তারপরে তারা ভেতরে এসে অ্যানিমেটে দেখতে লাগে আর কিটাগাও একটু পর পর অ্যানিমেটের গল্প বলতে লাগে আর গোজোকে দেখে তার ভালো লাগতে থাকে। সেই বলে এইটা দেখে মনে হচ্ছে আমরা হোম ডেট করছি, আমি চাই এই সময়টি এখানে আটকে যাক। সে এটা বলে তখনই তার পেট থেকে আওয়াজ আসে এবং সে কান্না করতে লাগে এবং বলে আমাকে মেরে ফেলো। গোজো বলে আমার মনে হচ্ছে তুমি ঘুম থেকে ওঠার পরে পুডিং বাদে কোনো কিছু খাওনি। কিটাগাও বলে হ্যাঁ। গোজো বলে আমি কি তোমার জন্য বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসবো? কিটাগাও বলে না,
আমি বানিয়ে নেব, তোমার চিন্তা করার দরকার নেই। আচ্ছা তুমি কি কোনো কিছু খাবে? এটা শুনে গোজো খুশি হয় আর বলে কিটাগাওয়ার হাতের বানানো খাবার। এটা বলেই তার কিটাগাওয়ার খাবারের কথা মনে পড়ে যায় আর বলে না, আমি নিজেই বানিয়ে নিচ্ছি। কিটাগাওয়া বলে কখনোই না, তুমি সবসময় তোমার হাতের বানানো খাবার খাওয়াও, আজকে আমার হাতের খাবার খেয়ে দেখো। এটা বলে সে খাবার বানানোর জন্য রেডি হতে লাগে। আর এখানে এই এপিসোডের অর্ধেক শেষ হয়ে যায়। দেখা হচ্ছে বাকি অর্ধেকে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।